সবাইকে নমস্কার। ভয়েস অফ মাইনরিটিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয়েছে এবং তারা নির্বাচিত হয়েছে এবং সেই বিজেপি সরকার গঠন বা বিজেপির জয়কে কেন্দ্র করে আপনারা জানেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর যেই ধর্মান্ধ সন্ত্রাসীরা রয়েছে তারা নানাভাবে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বা দেশের সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে হামলা নির্যাতন চালানোর জন্য নানাভাবে দেশের সাধারণ মুসলিমদেরকে উত্তেজিত করে তোলার চেষ্টা করছে। তো সেজন্যই আমি প্রথমেই দেশের সংখ্যালঘুদের বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকে অবশ্যই নিজেদের জায়গা থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। এখন আসুন যে তারা আসলে কিভাবে উত্তেজনা ছড়াচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আজকের এই আলোচনাতে আমরা একজন হুজুরের বয়ান শুনবো এবং সেই হুজুর, সেই ধর্মান্ধ, সেই মৌলবাদী সন্ত্রাসী সে আসলে কি বলতেছে তার বক্তব্যের সাপেক্ষে দেশের সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। চলুন আগে সেই হুজুরের কাছ থেকে শুনি যে হুজুর আসলে কি বলছে। সুপার নাস্তিক, অর্থাৎ প্রত্যেকটা হিন্দুই কিন্তু বাস্তবে হচ্ছে নাস্তিক। কারণ তাদের ধর্মের বেলায় তারা ঠিক, মুসলমানের ধর্মের বেলায় ইনিয়ে বিনিয়ে বলে যে এটা করা যায় না, সেটা করা যায় না। আজকে স্কুলের আপনি অবশ্যই শুনলেন কি বলেছে হুজুর, যে প্রত্যেকটা হিন্দুই নাকি নাস্তিক। তো এই ধর্মান্ধ যারা, এটা তো আসলে অজ্ঞ ভাই। এদের মনুষ্যত্ববোধ, জ্ঞান মানে কোনো কিছুই নেই। এই হুজুর বা এই হুজুরের মতো যারা রয়েছে তারা আসলে হয়তো নাস্তিকের সংজ্ঞাটা জানে না। নাস্তিক কারা? যে যারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না ভাই। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আমরা তো ভাই ঈশ্বরে বিশ্বাস করি। বা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তারা তো গৌতম বুদ্ধকে বিশ্বাস করে। যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে তারা তো যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। তাহলে আপনি কিভাবে বলতেছেন আমরা নাস্তিক? মানে আমি বুঝলাম না। মানে মানে আপনারা কি বুঝতে পারছেন যে এই হুজুর কেন এই কথাটা বলছে? মানে সে কি মানে এতটাই ধর্মান্ধ হয়ে গেছে যে সে এইটুকু মানে জ্ঞান বা এইটুকু বোঝার সামর্থ্য তার নেই? অবশ্য এটাই স্বাভাবিক, কারণ ইনারা তো ভয়ঙ্করভাবে ধর্মান্ধ এবং ধর্মান্ধ হওয়ার কারণে তারা জেনেও না জানার ভান করে এবং বুঝেও না বুঝার ভান করে। যাই হোক, এই হুজুরের আমরা আরো কয়েকটা লাইন শুনবো। তিনি আরো কিছু বয়ান দিয়েছেন। আমরা চলুন একটু সেই বয়ানগুলো শুনি। এরপরে যে বয়ানটা একটু শুনি, আপনারা শুনেন। আজকে স্কুলের মাঠে পূজার মণ্ডপ হয়, স্কুলের মাঠে অস্থায়ী পূজার মণ্ডপ হয়। আমরা নিউজে দেখেছি এই অস্থায়ী পূজার মণ্ডপগুলো কিভাবে স্থায়ীতে রূপান্তরিত হয়। আহ এই হুজুর আরেকটা কথা বলল যে আমরা অস্থায়ী মন্দির নির্মাণ করে পূজা করি। এটা সত্য বলেছেন উনি। এই জন্য উনাকে ধন্যবাদ যে উনি একটা সত্য কথা বলেছেন। সেটা হলো যে দেশের সংখ্যালঘুরা, দেশের হিন্দুরা অস্থায়ী মন্দির করে পূজা করে। তো আহ, কেন পূজা করি সেটা তো জানতে হবে, তাই না? দেখুন, আপনি যদি আজকে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বা যেখানে যান, আপনি দেখবেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছে তাদের ধর্মচর্চা করার জন্য, ধর্ম পালন করার জন্য আলাদা আলাদা করিডোর রয়েছে। যেমন তাদের জন্য নামাজ ঘর রয়েছে বা আলাদা স্পেস রয়েছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে দেশের যারা সংখ্যালঘু রয়েছে, দেশের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, তাদের ধর্ম পালনের জন্য কি কোনো আলাদা ব্যবস্থা রয়েছে? কোথাও দেখাইতে পারবেন আপনারা? দুই একটা জায়গাতে রয়েছে, কিন্তু অধিকাংশ, অর্থাৎ আপনি যদি 85% থেকে 90, আমার মনে হয় 95%, আউট অফ 100 95%-এর মধ্যে আপনি এরকম কোনো কি বলে যে আলাদা স্পেস দেশের সংখ্যালঘুদের জন্য পাবেন না। উনি যে বলেছে যে অস্থায়ী মন্দির করে পূজা করে, হ্যাঁ অবশ্যই করি। আপনি যে এই হুজুর তো বলেছে যে আমরা নাস্তিক, কিন্তু আমি তো ওনাকে বললাম যে আমরা নাস্তিক না এবং আমরা ঈশ্বরের সৃষ্টিকর্তায় বিশ্বাসী। সো আমাদের বিশ্বাস, যেমন আমরা সরস্বতী মাকে বিদ্যার দেবী মনে করি এবং বছরে একটা দিন আমরা কি করি, সরস্বতী পূজা করি। যেহেতু আমাদের জন্য কি আলাদা মন্দির বা আলাদা কোনো মানে স্থায়ী কোনো মন্দিরের ব্যবস্থা মানে দেশের কোনো সরকারই করে নাই, সেই জায়গা থেকে আমরা অস্থায়ী মন্দির নির্মাণ করি কিন্তু আমরা পুজো করি। তো এখন এই হুজুর যে বলতেছে যে মানে এটা 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 নাকি করা যাবে না, কেন করা যাবে না? তাহলে আমাদের জন্য আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা আপনাদের যেমন নামাজ ঘর রয়েছে সেরকম আমাদের জন্য, আমাদের পূজা করার জন্য ব্যবস্থা করেন। আরে ভাই, আপনারা তো ভাই কথায় কথায় বলেন দেশের সংখ্যালঘুরা আওয়ামী লীগের দ্বারা দেশের সংখ্যালঘু অমুক তমুক। ভাই, আওয়ামী লীগ সরকার আপনাদের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য যত কিছু করেছে আমাদের জন্য কিছুই করে নাই ভাই। মানে এটা সত্য কথা। আপনারা যতই দিন শেষে ওই বিশ্বাসঘাতকতার পরিচয় দেন, আওয়ামী লীগ সরকারকে গালাগালি করেন, কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার কি আপনাদের জন্য অনেকগুলো মডেল মসজিদ নির্মাণ করেছে, কিন্তু দেশের সংখ্যালঘুদের জন্য কি একটা মন্দির, একটা কি বলে যে আপনার হচ্ছে গির্জা কিংবা একটা প্যাগোডা কোনো কিছু তৈরি করেছে? কথা দেখাইতে করে নাই। যাই হোক,
আশা করি উত্তর পেয়ে গেছেন যে কেন আমরা অস্থায়ী মন্দির করে পূজা করি। এরপরে আরেকটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, যেই বয়ানটা এই হুজুর দিয়েছে, চলুন আগে সেই বয়ানটা আমরা ওনার কাছ থেকে শুনি। তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয় কোথায় বানাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু দেশে উচ্ছৃঙ্খলতা তৈরি করার লক্ষ্যে সরকারি জায়গা, স্কুল কলেজের কোথাও পূজা মণ্ডপ করা যাবে না, ঠিক এটা করতে দেয়া যাবে না। হ্যাঁ, এই হুজুরের সর্বশেষ যে বয়ান, সেই বয়ানটা সে বলেছে যে আমরা যারা দেশের সংখ্যালঘু রয়েছি, যারা হিন্দু রয়েছি, আমরা কোথায় মন্দির করব, কোথায় পূজা করব বা কিভাবে ধর্ম পালন করব সেটা নাকি একান্তই আমাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো সরকারি প্রতিষ্ঠান বা মানে সরকারি জমিতে কোনো জায়গায় আমরা পূজা করতে পারবো না। তো একটা কথা বলি, আপনাদের যদি জানা থাকে আপনারাও যে কোনো মন্তব্য আপনাদের জানাতে পারেন। আমার তো বিশ্বাস যে এই হুজুর যেখানে দাঁড়িয়ে এই মানে বয়ানগুলো দিচ্ছে, সেই জায়গাটাও আজ থেকে ১০০ বছর পূর্বে যদি আমরা যাই, এই জায়গাটাও কোনো হিন্দুর ছিল। আজকে আপনি এই হুজুর বলতেছে যে দেশের কি বলে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে মন্দির নির্মাণ করা যাবে না বা পূজা করা যাবে না। আমার তো মনে হয় যে দেশের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানই তৈরি হয়েছে হিন্দুদের জমিতে। আজকে দেশের সরকার বা দেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য যে অবকাঠামোগুলো রয়েছে, এর অধিকাংশ অবকাঠামোই তো তৈরি হয়েছে হিন্দুদের জমিতে। তথাকথিত শত্রু সম্পত্তি আইন, তথাকথিত বৈরী সম্পত্তি আইন তৈরি করে দেশের হিন্দুদের ৭৫% জমি হাতিয়ে নেওয়া হয়েছে, এটা তো সকলেই জানে। আপনি যেখানেই যাবেন বাংলাদেশের যেই প্রান্তেই যাবেন, প্রত্যেকটা জায়গাতে ভাই হিন্দুদের। তাহলে সেই হিন্দুদের জায়গাতে আপনারা সরকারি প্রতিষ্ঠান বানাচ্ছেন, এখন আপনারা বলতেছেন এটা সরকারি জমি, আবার আপনারা বলতেছেন কি এখানে পূজা করা যাবে না। মানে এই হুজুরদেরকে আসলে কি বলা উচিত বলেন? মানে মানে তাদের মানে বুঝলাম না ভাই, মানে এটা কেমন না ব্যাপারটা, যে হে, একটা সময় যে জমিটা আমাদের ছিল, আচ্ছা ঠিক আছে এখন নাই, কিন্তু তাহলে আমরা আমরা তো ভাই সরকারি জমিতে পূজা করতে চাচ্ছিও না। আমরা তো চাই না যে আমরা সরকারি জমিতে পূজা করব, কিন্তু আমাদের জন্য তো আলাদা স্পেস দরকার, আপনারা তো সেটা দিচ্ছেন না। আপনাদের নামাজ ঘর আপনারা ঠিকই তৈরি করতেছেন, কিন্তু আমাদের পূজা করার জন্য তো কোনো আলাদা স্পেস আপনারা তৈরি করার মানে কোনো উদ্যোগও নিচ্ছেন না বা আমাদেরকে সহযোগিতা করতেছেন না, তাহলে আমরা কি করব? অথচ ধর্ম পালন করা আমাদেরও কিন্তু স্বাধীনতা। আপনাদের যেমন ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে, আমাদেরও রয়েছে। যাই হোক, এই হুজুরের বয়ানগুলোর সাপেক্ষে একটা কথা স্পষ্টভাবে বলা উচিত বা বলতে হয়, আমি জানি না যে যেই আস্থা, যেই ভরসা বা যেই প্রত্যাশার জায়গা থেকে এই নতুন সরকারকে দেশের সংখ্যালঘুরা ভোট দিল, সেই সরকার আসলে আদৌ মানে দেশের সংখ্যালঘুদের কথা চিন্তা করে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। কারণ যদি তারা উদ্যোগ নিত, তাহলে এই যে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গি, এই যে উচ্ছৃঙ্খল যে সন্ত্রাসীরা রয়েছে, এরা প্রকাশ্য দিবালোকে কি হিন্দুদের ধর্মকে নিয়ে কটূক্তি করার সাহস পেত? বা এই যে হিন্দুদের ধর্মচর্চা, ধর্ম পালনের স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করতেছে, আমি জানি না যে কেন দেশের সরকার, দেশের প্রশাসন, দেশের রাষ্ট্র এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই হুজুর যেভাবে বয়ান দিয়েছে, তার প্রত্যেকটা কথাতেই দেশের সংখ্যালঘুদের, দেশের হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে, ধর্মকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ধর্মীয় স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাহলে কেন এখনো এই হুজুরের ব্যাপারে কোনো মানে কঠোর পদক্ষেপ গ্রহণ করলো না এই সরকার? কেন এখন পর্যন্ত এই প্রশাসন নীরব? আমরা বিশ্বাস করি দেশের সরকার, প্রশাসন অনতিবিলম্বে এই হুজুরের মতো যে উগ্র মৌলবাদী সন্ত্রাসীরা রয়েছে, তাদের দমন করার জন্য কার্যত এবং দৃশ্যমান কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, যদি তারা আসলেই অসাম্প্রদায়িক চেতনার একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এই রিপোর্টটি এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ।